তো গাইজ আজকে তোমাদেরকে দেখাবো যে ডিস্ট্রিক্ট লেভেলের ম্যাচ ঠিক কীভাবে হয়ে থাকে। সো আমরা এখানে রয়েছি আপাতত টসের জন্য। ও টসে জিতেছে। টসে জিতে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আমরা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। পিচ দেখে কী বুঝছেন? পিচ দেখে বোঝা যাচ্ছে পিচ মোটামুটি ঠিকই আছে, বল ব্যাটে আসবে আশা করা যায়। এবার দেখা যাক যতটা টার্গেট সেট করি ওদেরকে আটকে দেবো আশা করি। আপনি টসে জিতলে কি সিদ্ধান্ত নিতেন? ব্যাটিংই করতাম, কারণ পিচটা স্লো, তো সেকেন্ড হাফে পিচ ভেঙে যেতে পারে যার জন্য। আর আমাদেরও টিম মোটামুটি স্ট্রং, আশা করা যাক, দেখা যাক কী হয়। সেকেন্ড ইনিংসে আশা করি চেস করতে পারবো, ব্যাটসম্যান আছে আমাদের কাছে। লেটস সি। তো গাইজ টস কমপ্লিট হয়ে গেছে, নাও লেটস স্টার্ট দ্য প্রসিডিংস। টসে জিতে ব্যাট করতে নামছে উদয়ন সংঘের ব্যাটসম্যানরা। ওপেনিংয়ে নামছে তাদের ক্যাপ্টেন সুমন এবং তার সাথে আরেক ওপেনার সুরজিৎ। ব্যাটিংয়ে নামার কিছুক্ষণের মধ্যেই সুরজিৎ একটা সুন্দরভাবে ক্যাচ তুলে এখানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। উদয়ন সংঘের নতুন ব্যাটসম্যান নামলেন সাহিল। তিনি খুবই ধীরে সুস্থে তার ইনিংস শুরু করলেন এবং সিঙ্গেল নেওয়া শুরু করলেন, স্ট্রাইক রোটেট করছেন। এখানে ব্যাট করছে উদয়ন সংঘের ক্যাপ্টেন, যিনি লেগ স্ট্যাম্প দিয়ে বল ঘুরিয়ে মারলেন একটি 4 রানের জন্য। পরবর্তী বল আবারও সেই লেগ স্ট্যাম্পের দিকে ড্রিফট করেছে বোলার এবং তারপরে বেশ কয়েকটা ভালো ডেলিভারি যা উদয়ন সংঘের ক্যাপ্টেনকে সমস্যার মধ্যে ফেলে। অপর প্রান্তের ব্যাটসম্যান সাহিল খুবই ধীরে সুস্থে ইনিংস চালাচ্ছিলেন, তার কারণ একটা উইকেট তারা অলরেডি হারিয়ে ফেলেছে, তাই এখানে ইনিংস গড়ার একটা টার্গেট তাদের কাছে ছিল। তাই খুব ধীরে সুস্থে ইনিংস গড়ছিলেন, কিন্তু তার ধৈর্যের বাঁধ একটা জায়গায় গিয়ে ভেঙে যায়। বেশ কিছুক্ষণ ডিফেন্স করার পরে তিনি একটা অ্যাটাকিং শট খেলেন, একটা রীতিমতো শর্ট পিচ বলে পুল শট মারতে যান, কিন্তু খুবই মিস টাইম হয়ে সেটা কভারের কাছে আউট হয়। এরপর ব্যাট করতে নামেন আজকের স্টার ব্যাটার সৌম্যদীপ সেন, যিনি 63 বলে দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ফেলেছেন। অপর প্রান্তে ছিলেন তার ক্যাপ্টেন, দুজন মিলে ইনিংসটাকে বেশ ভালো জায়গাতেই নিয়ে যাচ্ছিলেন। এই জায়গাতে ক্যাপ্টেনের একটা ক্যাচ মিস করে দেয় গুসকরার উইকেট কিপার এবং সেখানে তিনি একটা জীবনদান পেয়ে যান। এরপর আরও একটা LBW শাউট হয়, কিন্তু যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে যথেষ্ট হাইট ছিল বলটার, যার জন্য আম্পায়ার এখানে নট আউট ডিক্লেয়ার করেন। কিন্তু তারপরেই অফ স্ট্যাম্পের বাইরের একটি বলে শট খেলতে গিয়ে তিনি কভারের কাছে ক্যাচ দিয়ে এখানে ফিরে চলে যান প্যাভিলিয়নে। এটা উদয়ন সংঘের টপ 3 স্কোর এবং এই জায়গাতে লাগাতার উইকেট হারানোর পরে এই জায়গায় ব্যাট করতে নামি আমি। দ্বিতীয় বলটাই মোটামুটি অফ স্ট্যাম্পের বাইরে চালিয়ে দিই এবং সেটা চলে যায় মাঠের বাইরে 6 রানের জন্য। কোয়াইট লাকি শট ছিল এটা বলা চলে। অ্যান্ড দেন একটা পার্টনারশিপ মোটামুটি এই জায়গাতে হয় এবং আমরা রানটাকে আরও একটু উপরের দিকে নিয়ে যাই, যেখানে আরও একটা ক্যাচ এখানে উঠেছিল, কারণ বোলার কন্টিনিউয়াসলি আমার থেকে অনেকটা দূরে বল করার ট্রাই করে চলেছিল। হাউএভার অ্যাট দ্য সেম টাইম সেন খুবই ভালো ব্যাট করে, কারণ সেন আজকে সেঞ্চুরি করে। সো ওর সামনে মোটামুটি বল করতে রীতিমতো সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল। সেনের ইনিংসটার সব থেকে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে ভালো বলগুলোকেও মোটামুটি সিঙ্গেল নিয়ে পার করার চেষ্টা করছে। দেন আমাকে আউট করার জন্য এখানে একটা স্পেশালি লেগ স্পিনারকে নিয়ে আসা হয় অ্যান্ড মোটামুটি ভালো বোলিং সে করে, একটা ভালো জায়গা থেকে বোলিং করে। বল ভীষণভাবে টার্ন করছিল, কারণ পিচটা খুবই সফট একটা পিচ ছিল, বল ভীষণ টার্ন করছিল এবং সেই জায়গাতেই এখানেই দেখা যায় যে বল কতটা টার্ন করছে এবং ইন ফিউচার গিয়ে আমাকে যে LBWটা দেওয়া হয় সেটাতেও কোথাও না কোথাও এই টার্নটা কনসিডার করা উচিত ছিল আম্পায়ারের। এটা আমার মনে হয়, আমি আগে শেয়ারও করেছিলাম ফেসবুকে যে এটা আউট হবে কি হবে না। হাউএভার এই জায়গাতে আমি মোটামুটি সামলে নিই এবং ইনিংসটাকে আরও একটু লম্বা করি, বাট অ্যাট দ্য সেম টাইম সেন কন্টিনিউয়াসলি হিটিং করতে থাকে, তার বাউন্ডারি একের পর এক আসতেই থাকে। দুর্দান্ত একটা ইনিংস সে খেলেছে এবং মাঠের চারিদিকে সে রান করেছে, প্রত্যেকটা দিকে। এবং এটা একটা কভার ড্রাইভ ছিল, যেটা কভারের দিকে গিয়ে বাউন্ডারি হয়ে যায় এবং তারপরেও আবার অফ স্ট্যাম্পের বাইরের বল আবার সে মেরে দেয়, বল চলে যায় বাউন্ডারির দিকে। আমি স্ট্রাইকে আসতেই লেগ স্পিনার রাউন্ড দ্য উইকেট থেকে আবার লেগ স্পিন করা শুরু করে। মোটামুটি আমি কনফার্ম ছিলাম যে LBW হবে না, কারণ রাউন্ড দ্য উইকেট থেকে বোলিং করছে। অ্যান্ড ওভারটা খুবই ভালোভাবে আমি নেগোশিয়েট করে নিই। মোটামুটি ওভারটা সিঙ্গেল নিয়ে বেশ ভালো রকমভাবেই যাচ্ছিল অ্যান্ড ইভেনচুয়ালি দু একটা বোনাস আমরা লেগ স্পিনারের কাছ থেকে পাই, যেখানে এই একটা বল ছিল, তারপরে আরও একটা বল ছিল যেটা ফুল টস ছিল, যেটা মোটামুটি লেগ স্ট্যাম্পে আমি বাউন্ডারি পেয়েছি। সো ওভারঅল এই জায়গায় রানটা আমাদের খুব ভালো যাচ্ছিল। এবং এই ভিডিওটাকে স্লো মোশনে দেখানোর একটাই রিজন, এটাতে দেখা যাচ্ছে বল কতটা টার্ন করছে। লেগ স্ট্যাম্পের বাইরের বল ফিনিশ হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরের গিয়ে, অর্থাৎ পুরো উইকেটটাকে মিস করে যাচ্ছে, এত বড় টার্ন হচ্ছে। এবং ইন ফিউচার আমাকে যখন LBW দেওয়া হয় এই টার্নটাকে কিন্তু কনসিডার করা হয়নি। হাউএভার এখানে একটা শর্ট পিচ বলে আমি এখানে একটা ছক্কা পেয়ে যাই এবং পরবর্তীকালে সেনও এখানে মোটামুটি একটা লেফট আর্ম স্পিনারকে বেশ ঠিকঠাকভাবে সে নেগোশিয়েট এখানে করে নেয়। একটা বড় শটও তার ব্যাট থেকে এখানে এসেছিল।
দেন আমার সামনে আবারও লেগ স্পিনার আসে, মোটামুটি সিঙ্গেল নিয়েই আমরা এই ওভারটাকে চালাচ্ছিলাম অ্যান্ড ইভেনচুয়ালি একটা বাউন্ডারি আমি পেয়ে যাই অফ স্ট্যাম্পে, একটু শর্ট বল হতেই পয়েন্টের পাশ দিয়ে ওটা 4 হয়ে যায়। এরপর লেগ স্পিনার একটা স্ট্রেটার মারার চেষ্টা করে এবং সেটাকে আমি মোটামুটি লেগ স্ট্যাম্পের দিকেই খেলে দিই, বল চলে যায় বাউন্ডারি বাইরে 4 রানের জন্য। অ্যান্ড এখানেই কিন্তু সেই সিদ্ধান্তটা আসে যেটাতে আমাকে আউট দেওয়া হয়। এটা আউট নাকি নট আউট? আমি ব্যাট করছিলাম, লেগ স্পিনার বল করছে রাউন্ড দ্য উইকেটে এবং বল ভীষণ টার্ন করছে, এরকম সময় মোটামুটি একটা লো ফুলটস টাইপের বলে আমি ফ্লাইটে বিট হই, বলের পিচিংটা লেগ স্ট্যাম্প এবং যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা মোটামুটি লাইনে রয়েছে। এবার এটা কি হিট করবে উইকেটে নাকি টার্ন নিয়ে অফ স্ট্যাম্পে বেরিয়ে যাবে? এটা আউট নাকি নট আউট? বল কতটা টার্ন করছে তার ভিডিওগুলো কিন্তু আমি অলরেডি আগে দেখিয়ে দিয়েছি যাতে এটা বুঝতে সুবিধা হয়। কিন্তু এখন আমি আউট হয়ে গেলেও সেন তার কন্টিনিউয়াস ম্যারি ওয়েতে চলতে থাকে এবং একের পর এক 4, 6 গোটা মাঠ জুড়ে চলতেই থাকে। প্রায় 9টা টোটাল ও ছক্কা মেরেছে এবং তার সাথে অনেকগুলো বাউন্ডারিও ছিল। সো এটা একদমই নো লুক শট ছিল, যেটাকে আমরা অনেক ক্রিকেটারের কাছ থেকে দেখে থাকি যে সে তার সেঞ্চুরিটা কমপ্লিট করে। দুর্দান্ত একটা ইনিংস, 100 ফ্রম জাস্ট 63 বলস। অ্যান্ড এটা কোনো 20 ওভার গেম ছিল না, 25 ওভার গেম ছিল। তো ও চাইলে আরও অনেকক্ষণ খেলতে পারতো, বাট স্টিল ইনিংসটাকে খুব সুন্দরভাবে পেশ করে এবং 63 বলে সে এখানে তার সেঞ্চুরিটা কমপ্লিট করে। বোলার থেকে শুরু করে অপোজিট টিমের সমস্ত প্লেয়াররা তারা কিন্তু ওকে কংগ্রাচুলেট করে, কারণ এই ইনিংসটা সত্যি একটা অসাধারণ ইনিংস ছিল। পুরো দলটাকে সে একটা ভালো জায়গায় এনে দেয়। প্রথম ইনিংসে উদয়ন সঙ্গের ব্যাটিং কমপ্লিট হয়ে গেছে এবং প্রথম ইনিংসে টোটাল রান হয়েছে 213, 214 রান টার্গেট রয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্টলি প্রথম ইনিংসে যে প্লেয়ারটা সেঞ্চুরি করেছে আমরা তার সাথে কথা বলবো। মাত্র 63 বলে সেঞ্চুরি করেছে অ্যান্ড 63 বলে সেঞ্চুরি, তার মধ্যে মোটামুটি 9টা ছক্কা ছিল এবং 9টা ছক্কা দিয়েও সেঞ্চুরিটা কমপ্লিট করেছে। তো আমরা ওকে জিজ্ঞেস করবো যে বেসিক্যালি এতটা কীভাবে ও ফ্লুয়েন্টলি খেললো অ্যান্ড এতগুলো 6 কীভাবে ও স্কোর করলো। তো আমরা ওর সাথে একটু কথা বলে নেবো। পিচটা কেমন ছিল এবং এত ভালো খেলার পিছনে তুমি কি কারণ বলবে? আজকে এটাই বলবো যে পিচটা ভালো শ্যুট করেছে এবং ব্যাটে ভালো বলও আসছিলো এবং যে কটা স্পটে পেয়েছি সেই কটাই তুলে মারার চেষ্টা করেছি এবং সেগুলোতে রান পেয়েওছি। এবং এটা বলবো এবার দেখা যাবে সেকেন্ড ইনিংসে কী হবে। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা অলরেডি মাঠের মধ্যে এসে গেছে। দ্বিতীয় ইনিংসেও বল এবং ব্যাটের দুর্দান্ত ফাইট দেখা যায়। স্ট্রাইকে থাকা অঙ্কুর দাস মাত্র 31 বলে 59 রানের একটা ইনিংস খেলেন। নন স্ট্রাইকে থাকা শ্রীনীল, তিনি 21 বলে 44 রানের একটা ভালো ইনিংস খেলেছেন এবং ওভারঅল ম্যাচে তারা মোটামুটি ফাইট করেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচটাকে তারা কিন্তু এখান থেকে বের করে নিয়ে গেছেন। এত বড় একটা টার্গেট 25 ওভার্সে মোটামুটি এই লেভেলে, তো খুবই ভালো একটা ম্যাচ ছিল যেখানে গুসকরা স্পোর্টিং ইউনিয়নের তরফ থেকেও কিন্তু খুবই ভালো পারফরমেন্স এখানে দেখানো হয়। বিশেষ করে স্ট্রাইকে থাকা শ্রীনীল গোস্বামী, যিনি খুবই পরিপক্ক একটা ইনিংস খেলেন এবং ম্যাচটা আরও একটু ক্লোজ করে দেন যাতে তারা ম্যাচটা জিততে পারে। এবং পাপাই তো অসাধারণ ব্যাটিং করেইছে, দুজনে মিলে একটা কিন্তু খুবই বড় পার্টনারশিপ করে। পরের দিকে যেটুকু রানের দরকার ছিল সেখানে 21 বলে 30 রান করে ফেলে অনিমেষ পাল এবং ম্যাচটাকে মোটামুটি এই সিঙ্গেলটা দিয়ে শেষ করে এবং এই রান, এই ম্যাসিভ টার্গেট তারা কিন্তু এখানে চেস ডাউন করে ফেলে। ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে সৌম্যদীপ সেন, যার বয়স এখনও কিন্তু সে আন্ডার 18। সো আমরা আশা করব যাতে ফিউচারে সে একজন ভালো ক্রিকেটার হতে পারে। এবং এটা ছিল পুরো স্কোর কার্ড, যেখানে দুটো দলকে দেখা যাচ্ছে এবং গুসকরা স্পোর্টিং ইউনিয়নের স্কোর কার্ড এখান থেকে দেখা যাচ্ছে। ভালো ব্যাটিং করেছে তারা।